তারা মুখে গণতন্ত্রের বুলি আওড়ালেও কার্যত শিক্ষার্থীদের মতামত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা তোয়াক্কা করে না। এটি তাদের দ্বিচারিতা এবং ছাত্র সমাজের প্রতি চরম উপহাসের শামিল। তারা মূলত শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ভয় পায় বলেই আজ নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার পথ খুঁজছে। বিস্ময়কর ব্যাপার হলো, সম্প্রতি অনুষ্ঠিত যক্ষ নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি আজ নির্বাচন বানচালের জন্য এই নির্বাচন কমিশনের সামনে আন্দোলনে অংশগ্রহণ করেছে। এটা দেখে বাংলাদেশের ছাত্র সমাজ, বিশেষভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লজ্জিত হয়েছে, তারা হতবাক হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, সাকসু নির্বাচন বানচালের এই হীন নকশা নতুন কিছু নয়। নানা নাটকীয়তা ও দফায় দফায় তফসিল পিছিয়ে সর্বশেষ 20 জানুয়ারি চূড়ান্ত তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী সকল পক্ষ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করেছে। পুরো ক্যাম্পাস জুড়ে এখন এক উৎসবমুখর পরিবেশ ও নির্বাচনী আমেজ বিরাজমান রয়েছে। এমন পরিস্থিতিতে পেশিশক্তির জোরে কিংবা আদালতকে ব্যবহার করে এই নির্বাচন বানচালের অপচেষ্টা করা হলে সাবিপ্রবির 9000 শিক্ষার্থী সহ সচেতন ছাত্র সমাজ কোনোভাবেই তা মেনে নেবে না। ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এই ষড়যন্ত্রকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এমনকি আপনারা লক্ষ্য করেছেন, ছাত্রদের দলের ভিপির প্রার্থী সহ ওই প্যানেলের শিক্ষার্থী যারা, তারাও এই ষড়যন্ত্রকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এমনকি আপনারা লক্ষ্য করেছেন, এই সিদ্ধান্তের ব্যাপারে তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, কেন্দ্রীয় সিদ্ধান্তকে মানতে তারা বাধ্য নয়। আমাদের দাবি স্পষ্ট, সাকসু নির্বাচন নির্ধারিত তারিখেই এবং অবশ্যই আগামীকালই অনুষ্ঠিত হতে হবে এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক চাপ, হুমকি কিংবা পেশিশক্তির কাছে নতি স্বীকার করে নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্ন ঘটানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমরা মনে করি নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব হলো শিক্ষার্থীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং একটি সার্বজনীনযোগ্য ছাত্র সংসদ নির্বাচন উপহার দেয়া। সাংবাদিক সমাজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি, সাকসু নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে ছাত্র শিবির কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। দেশব্যাপী আমরা এই কর্মসূচি, লাগাতার কর্মসূচি অব্যাহত রাখব যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীদের অধিকার এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি সহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়। আমরা আরও বিষয়ের সাথে লক্ষ্য করেছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে যে নির্বাচনটি এখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 21শে ফেব্রুয়ারি, কয়েক দফা 21শে জানুয়ারি, কয়েক দফা তারিখ পিছিয়ে এই তারিখটা তারা নির্ধারণ করেছিল। সেখানেই যাদেরকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা বিএমপিপন্থী শিক্ষক, একাধিকবার তারা পদত্যাগ করেছে। সর্বশেষ শিক্ষার্থীদের তোপের মুখে তারা ফেব্রুয়ারির 25 তারিখে এটা নির্ধারণ করেছে। এর বাইরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন কিভাবে মব ক্রিয়েট করে বিএমপিপন্থী শিক্ষকরা সেখানে নির্বাচনকে পিছিয়ে 6 দিন পিছিয়ে পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে সেই নির্বাচন করতে বাধ্য হয়েছিল। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চক্রান্ত করে সেখানে তারা রিট করেছিল। তার পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনকে কয়েক দফা পিছানো হয়েছে, মব ক্রিয়েট করেছে, সেগুলো তারা আমাদের ছাত্র সমাজের সামনে রয়েছে। এর বাইরে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এখানে তারা যে ঘটনা ঘটিয়েছে, 8000 ভোট গুনতে তারা 3 দিন 4 দিন সময় লাগিয়ে দিয়েছে। সেখানে যে বিসি ছিল তিনি হচ্ছেন বিএমপিপন্থী সাদা দলের নেতা। নির্বাচন কমিশনে যারা ছিল তারা বামপন্থী এবং বিএমপিপন্থী শিক্ষকরা, তারা ছাত্র দলের দাবি মেনে সকল কিছু করে এর পরেও শিক্ষার্থীদেরকে তাদের দাবি থেকে উপেক্ষা করে নির্বাচন যাতে বানচাল করা হয় তার সকল ষড়যন্ত্র তারা করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই ষড়যন্ত্রে তারা সফল হয় নাই। এমনিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাধিকবার তাদের দাবির পরিপ্রেক্ষিতে রিশিডিউল করা হয়েছে। কোনো ছাত্র সংসদ নির্বাচনে তারা আস্থা রাখে না। এটা আরও বেশি লজ্জাজনক। আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি কণ্ঠস্বর ছিলেন, বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং যিনি মানুষের ভোটাধিকারের পক্ষে আজীবন লড়াই করে গিয়েছেন বেগম খালেদা জিয়া, তারই দলের এখন স্ট্যান্ডটা হচ্ছে যারা নির্বাচনের পক্ষে এতদিন অবস্থান নিয়েছিল, আজ তারা জনগণের অধিকারকে, শিক্ষার্থীদের অধিকারকে হনন করার জন্য তারা এখন নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করার জন্য চক্রান্তে মেতে উঠেছে।